বন্ধুরা আপনাদের ওয়েলকাম করছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে করে আপনারা সাব আইডি তৈরি করবেন। সাব আইডি আমাদের কেন প্রয়োজন হবে, কখন আমরা সাব আইডি ব্যবহার করব বা কখন আমরা সাব আইডি ক্রিয়েট করব, টোটাল বিষয়টা আজকে আমি আপনাদের সাথে এক্সপ্লেইন করব। সো আপনারা যারা গ্রুপ ওয়াইজ কাজ করতে চান অথবা যারা সিপিএতে একটি টিম নিয়ে কাজ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুব বেশি কাজে দিবে। কারণ আপনারা গ্রুপ ওয়াইজ কাজ করতে হলে অথবা টিম নিয়ে কাজ করতে হলে আপনাকে অবশ্যই সাব আইডি সম্পর্কে জানতে হবে। সাব আইডি কিভাবে কাজ করে, সাব আইডি কিভাবে তৈরি করা হয় এবং সাব আইডি আপনি কিভাবে করে ব্যবহার করে আপনি মার্কেটিং করবেন, টোটাল বিষয়টা আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। তবে কিন্তু আপনি গ্রুপ ওয়াইজ কাজ করতে পারবেন। কারণ আমাদেরকে অনেকে এসে বলে থাকে যে ভাই আমার একটা টিম আছে, এখন আমি এই টিমকে দিয়ে কাজ করাতে চাই, তো এই ক্ষেত্রে আমাকে কি করাতে হবে। তো যদিও সাব আইডির কাজটা আমরা অন্য ওয়েতে করতে পারি, তো তারপর আমাদের যদি নেটওয়ার্কে যদি সাব আইডি থাকে এইটা আমাদের জন্য সবচেয়ে বেশি রেজাল্ট এনে দেয়। তো বন্ধুরা চলুন আমরা দেখে আসি কিভাবে করে আমরা সাব আইডি তৈরি করব। বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শো করব, আপনাদের কাছে আমি এক্সপ্লেইন করব মূলত সাব আইডি কি, কেন আপনারা সাব আইডি ব্যবহার করবেন, কিভাবে করে সাব আইডি ক্রিয়েট করবেন এবং কখন আপনি সাব আইডি ব্যবহার করবেন। এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ বলে দেব। সো আপনারা যারা গ্রুপ নিয়ে কাজ করতে চান অথবা যারা টিম ওয়াইজ কাজ করতে চান তারা যদি আমার ভিডিওটাকে আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কন্টিনিউ করেন, আমার কথাগুলো যদি আপনি শুনেন, তাহলে আপনি একদম ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে আপনি কিভাবে করে গ্রুপ নিয়ে কাজ করবেন অথবা কিভাবে করে আপনি সাব আইডি তৈরি করে সেটা নিয়ে আপনি কাজ করবেন। ওকে, তো আজকের ভিডিওটাকে আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ভাগে আমি বলেছি হোয়াট ইজ সাব আইডি, দ্বিতীয় ভাগে আমি বলেছি হাউ টু ক্রিয়েট সাব আইডি, দেন আমি তৃতীয় ভাগে বলেছি হাউ টু ইউজ সাব আইডি, চতুর্থ ভাগে আমি বলেছি হোয়েন ইউজ সাব আইডি। তো বন্ধুরা সাব আইডি হচ্ছে একটি শাখা আইডি, যেটাকে আমরা উদাহরণ দিলে আমি এভাবে করে বলবো, যেমন ধরেন স্বপ্ন হচ্ছে একটি সুপার মল বা একটি সুপার শপ। সো একটি সুপার শপের মধ্যে সব কিছু পাওয়া যায়, অথবা একটি কোম্পানি যে কোম্পানির মধ্যে সব কিছু পাওয়া যায়, যেমন বসুন্ধরা কোম্পানি। সো এই কোম্পানির মধ্যে আমরা সব কিছুই পেতে পারি, এই কোম্পানির আন্ডারে আমরা চাকরিও করতে পারি অথবা আমরা এই কোম্পানিতে মানুষও নিয়োগ দিতে পারি। এখন এই কোম্পানির পাশাপাশি আর একটা সাব কোম্পানি অথবা একটা শাখা কোম্পানি যখন তৈরি করা হয় সেটাকে আমরা শাখা কোম্পানি বলি, যেটার মধ্যে বসুন্ধরা কোম্পানির প্রোডাক্টগুলোই সেল করা হয় অথবা বসুন্ধরা কোম্পানির প্রোডাক্টগুলো সবই এই শাখা কোম্পানিতে পাওয়া যায় বা শাখা অফিসে পাওয়া যায়। এই সাব আইডি হচ্ছে সেম একটা জিনিস। সাব আইডি হচ্ছে একটা মূল একটা অফার লিঙ্ক থেকে, যেমন আমরা যখন একটা সিপিএ নেটওয়ার্ক ওপেন করি সেখানে আমাদের কিছু জেনারেল অফার থাকে অথবা আমাদের কিছু সাধারণ অফার থাকে বা ব্রাউজ অফার থাকে। সেই অফারগুলোকে আমাদের একটি অফার নিয়ে সিঙ্গেলই কাজ করতে হয়, যেটা আমাদের রেগুলার আমরা কাজ করি সিঙ্গেল একটা অফার নিয়ে ল্যান্ডিং পেজে লাগিয়ে সেটা আমরা কাজ করি। কিন্তু আপনি যখন ওই সেম অফারটাকে 10 জন মিলে কাজ করবেন এবং আপনি প্রত্যেকজনের জন্য আলাদা আলাদা একটি প্ল্যাটফর্ম তৈরি করবেন যেখানে প্রত্যেকজনের কাজের হিসাব আপনি আলাদা নিতে পারবেন। যেমন আমরা একটা কোম্পানির শাখা কোম্পানি থেকে ওই শাখা কোম্পানির প্রত্যেকটা বিষয় আলাদাভাবে জানতে পারি, সেম একই রকমভাবে একটি নির্দিষ্ট অফারের মূল আইডিতে যেমন আমরা কাজ করতে পারি, ওই মূল অফারের লিঙ্ক থেকে যদি আমরা একটা সাব লিঙ্ক তৈরি করি তাহলে ওই সাব লিঙ্কের মাধ্যমে আমরা ওই সাব লিঙ্কের ব্যাপারে সমস্ত বিষয় আলাদাভাবে হিসাব নিতে পারবো বা আমরা রিপোর্ট জানতে পারবো। একটা সাধারণ অফার নিয়ে কাজ করলে সেখানে আপনি যেমন আপনি আপনার নিজের ড্যাশবোর্ড দেখতে পারেন যে আপনার কয়টা ক্লিক পড়েছে, আপনার কয়টা লিড এসেছে, কয়টা ভিউ হয়েছে, কয়টা হিট হয়েছে, সব বিষয়গুলো আপনি আলাদাভাবে দেখতে পারেন যে আপনার অফারে কখন কি হলো। আপনি যখন সাব আইডি তৈরি করবেন আপনি সেম একই রকমভাবে প্রত্যেকটা সাব আইডিকে আলাদাভাবে আপনি অ্যানালাইজ করতে পারবেন যে আপনার সাব আইডিতে কতগুলো ক্লিক পড়লো, কোথা থেকে পড়লো, কয়টা লিড আসলো, কত ডলার ইনকাম হলো, সব আপনি দেখতে পারবেন। আপনারা যখন কোনো টিম নিয়ে কাজ করতে চান অথবা গ্রুপ নিয়ে কাজ করতে চান তখন আপনাদের এই সাব আইডিটা দরকার হবে। তবে কোনো সিপিএ নেটওয়ার্ক আমাদের সাব আইডির সিস্টেমটা নাও দিতে পারে, আবার কোনো সিপিএ নেটওয়ার্ক সাব আইডি তৈরি করার অপশন আমাদের দিয়ে থাকে। সো যেই সিপিএ নেটওয়ার্কগুলো আমাদের সাব আইডি দিয়ে থাকে সেগুলোতে আমরা ইজিলি ক্রিয়েট করতে পারবো এবং আমরা গ্রুপ ওয়াইজ কাজ করতে পারবো। যেই সিপিএ নেটওয়ার্কগুলো আমাদের সাব আইডি দেয় না বা সাব আইডির অপশনটা থাকে না সেগুলোতে আমরা সাব আইডি তৈরি করার জন্য আমাদের অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করতে হয়, যেমন কোনো ট্র্যাকার ইউজ করতে হয়, তাহলে আমরা সেটাকে সাব আইডি হিসেবে ব্যবহার করতে পারি। ওকে, তাহলে আমরা জেনে গেলাম মূলত সাব আইডিটা কী অথবা সাব অফিস কী অথবা সাব লিঙ্ক কী, এটা আমরা জেনে গেলাম। এখন আমরা দেখব কিভাবে করে আমরা একটা সাব আইডি তৈরি করব। দেন আমরা তৈরি করা অবস্থায় আমরা জানবো কিভাবে করে আমরা সেটা ব্যবহার করব এবং কিভাবে করে আমরা কখন সেটাকে ব্যবহার করব। সো এখন আমরা একটা সাব আইডি তৈরি করব, কিভাবে করে আমরা একটা সুন্দর একটা সাব আইডি তৈরি করতে পারি। সো আমি একটি সাফারি তৈরি করার জন্য আমি আমার একটি সিপিএ নেটওয়ার্ক ওপেন করব। সো সিপিএ নেটওয়ার্কের
কাজের জন্য আমি এখানে ব্যবহার করব অ্যাপমাইন সিপিএ নেটওয়ার্কটাকে। তো আপনি আপনার যে কোনো সিপিএ নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন এবং যে কোনো সিপিএ নেটওয়ার্কে সাফারি তৈরি করার সিস্টেম একই রকম। আমি এখন যেভাবে করে দেখাবো আপনারা যে কোনো সিপিএ নেটওয়ার্কে সেম একই রকম ওয়েতে সাফারি তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি আমার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার একটা সিপিএ নেটওয়ার্ক। তো প্রত্যেকটা সিপিএ নেটওয়ার্কে আমরা জানি ডান পাশে অথবা বাম পাশে একটা স্লাইড বার থাকে, এটা টুলস বার, যেটা হচ্ছে আমাদের স্লাইড বার। প্রত্যেকটা নেটওয়ার্কে স্লাইড বারটা থাকবে। আপনি যদি মোবাইল থেকে কাজটা করেন তাহলে আপনি সবসময় ট্রাই করবেন এই যে অপশনটা আছে, এই যে একটা মেনু বাটন, এই মেনু বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার কাছে সেই স্লাইড বারটা ওপেন হবে। যেমন এটা কম্পিউটারে অটোমেটিক্যালি ওপেন করা থাকে, যখন আপনি মোবাইলে আসবেন তখন সেটা ওপেন করা থাকবে না, তখন আপনাকে এই মেনু বাটনে ক্লিক করে দেন এরকম ক্লিক করলে এটা ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পরে আমরা সাফারি তৈরি করার জন্য প্রথমে আমাদের যে জেনারেল অফারগুলো থাকে অথবা আমাদের যে ব্রাউজ অফার থাকে, নেটওয়ার্কের যে রেগুলার অফার, সেই অফারে চলে যাব। সো এখানে আমি অফারে চলে যাওয়ার জন্য এই অফারে ক্লিক করব। দেন এখানে একটা সাব লিঙ্ক ওপেন হবে বা একটা সাব মেনু ওপেন হবে। এই সাব মেনুর মধ্যে দেখতে পাবো ব্রাউজ নামে একটা অপশন আছে, এটা হচ্ছে আমার অফার। এখানে আমার যে রেগুলার অফারগুলো আছে অ্যাপমাইনের মধ্যে, সেই অফারগুলো এখানে শো হচ্ছে। এই অফারগুলো কি আমরা মূলত সাবারি হিসেবে তৈরি করতে পারবো। ওকে, সাবারি হিসেবে তৈরি করার জন্য আপনাকে একটি অ্যাপ্রুভ করা অফার নিতে হবে। যেমন এখানে অনেক দুই টাইপের অফার থাকে। একটা অফার হচ্ছে অটোমেটিক্যালি অ্যাপ্রুভ করা থাকে, আবার কিছু অফার আছে সেগুলো আমাদের অ্যাপ্রুভাল নিতে হয়। সো এখানে অ্যাপ্লাই নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এইটার মানে হচ্ছে এই অফারটাকে আমি সাধারণভাবেই ব্যবহার করতে পারবো না বা এটা নিয়ে আমি কাজ করতে পারবো না। এটা নিয়ে কাজ করতে হলে আমাকে প্রথমে এটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে অফারটা আমাকে অ্যাপ্রুভাল নিতে হবে, তারপরে কাজ করতে হবে। এবং কিছু অফার দেখবেন এখানে ভিউস লেখা আছে, যে অফারগুলো ভিউস লেখা, এই অফারগুলো অলরেডি অ্যাপ্রুভ করা। সো আপনি যে নেটওয়ার্কগুলোতে এই অবস্থা থাকে যে দুই ধরনের অফার থাকে, সেগুলোতে আপনি অ্যাপ্রুভাল নিয়ে নেবেন যদি কোনো ভালো অফার চান। আর যেগুলোতে মূলত সব অফারগুলো অলরেডি অ্যাপ্রুভাল থাকে, সেগুলোতে আপনি কাজ ইজিলি করতে পারবেন। তো ওকে, এখান থেকে আমি অলরেডি অ্যাপ্রুভ করা এরকম একটা অফার নেব এবং আমি এখান থেকে ভিউতে ক্লিক করব। তো আমি ভিউতে ক্লিক করলাম, তাহলে দেখেন আমার কাছে কিন্তু অফারটা ওপেন হয়ে গেছে। সো একটা অফার যখন আমরা ওপেন করি তখন সেখানে আমরা একটা ট্র্যাকিং লিঙ্ক দেখতে পাই। এই যে ট্র্যাকিং লিঙ্ক, এই ট্র্যাকিং লিঙ্কের মানে হচ্ছে এই অফারটা নিয়ে এই লিঙ্কটা নিয়ে হচ্ছে আমরা কাজ করব। মানে এই লিঙ্কটাকে আমরা কপি করে নিয়ে দেন আমরা একটা ল্যান্ডিং পেজে বসিয়ে তারপর হচ্ছে আমরা সেইটাকে কাজ করতে পারবো। সো এই অফারটা হচ্ছে মূলত এই নেটওয়ার্কে যিনি অ্যাডমিন তার জন্য। মানে আপনি যতগুলো এই লিঙ্কটা নিয়ে আপনি যত কাজ করবেন, সেই কাজের রিপোর্টটা আপনার এই ড্যাশবোর্ডে চলে আসবে। যেমন আমি এই মাসে এখনও কোনো কাজ করিনি, যে কারণে আমার এখানে এখন সব কিছু জিরো দেখাচ্ছে। আমি যখন একটা অফার নিয়ে কাজ করব তখন এখানে এই যে ড্যাশবোর্ডটা আছে, এই ড্যাশবোর্ডের মধ্যে বা এই প্রিভিউ বারের মধ্যে আমার সমস্ত ইনফরমেশনগুলো দেখাবে। মানে এটা হচ্ছে আমাদের পুরো নেটওয়ার্কের উপরে এসে এটার অ্যাপ্লিকেশন এখানে এসে শো হবে যে আমি কয় টাকা ইনকাম করেছি, কয়টা ক্লিক করেছে, কয়টা কনভারসেশন হয়েছে, রেট কত, এই মাসে কত ইনকাম করেছি, সব বিষয়গুলো এখানে জমা হবে। সো আপনি যখন সাবারি নিয়ে কাজ করবেন তখন আর কিন্তু আপনার এখানে সেটা জমা হবে না, এখানেও জমা হবে, বাট আপনি প্রত্যেকটা সাবারিকে কিন্তু আলাদাভাবে তখন দেখতে পারবেন। যেমন আমি যদি এই লিঙ্কটা যদি আপনাকে দেই, এই লিঙ্কটা নিয়ে আমরা ধরেন এই লিঙ্কটা নিয়ে, এই রেগুলার লিঙ্কটা নিয়ে আমরা 10 জনে কাজ করি। 10 জনে কাজ করলে সেই 10 জনের ক্লিক অথবা 10 জনের কনভারসেশন এটা কিন্তু এক জায়গায় এসে শো হবে। কোথায় এসে শো হবে? সেটা শো হবে হচ্ছে আমাদের সরাসরি আমাদের নেটওয়ার্কের যেই প্ল্যাটফর্মটা আছে, যেটা আমাদের ড্যাশবোর্ড, আমাদের ড্যাশবোর্ডে গিয়ে শো হবে। সো তখন আমরা বুঝতে পারবো না যে আসলে কে কতটা কাজ করেছে বা কার কম্পিউটার থেকে কতটা ইনকাম এসেছে বা কি কত বেশি ইনকাম করেছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। সেটা বোঝার জন্যই মূলত আমাদের প্রত্যেকজনকে আলাদা আলাদাভাবে দেওয়ার জন্য, যেমন ধরেন আমার একটা টিম আছে, আমার টিমে 10 জন লোক আছে, এখন আমি চাচ্ছি 10 জনকে দিয়ে কাজ করাতে আলাদাভাবে, যে 10 জনে কে কত কাজ করেছে সেটা আমি হিসাব রাখতে। সেই ক্ষেত্রে আমাদের সাফারি তৈরি করতে হয়। সো এখন আমরা এই অফারটা দিয়ে একটা সাফারি তৈরি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের 4টা ব্ল্যাঙ্ক আইডি রয়েছে, যেমন সাফারি 1, সাফারি 2, সাফারি 3, সাফারি 4। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা কিছু লেখা আছে। এই লেখাগুলোকে আপনাকে একটু ফলো করতে হবে। কিভাবে ফলো করতে হবে? এই 1, 2, 3, 4 এটা হচ্ছে আমাদের ইউনিক আইডি। এখানে আমাদের কিছু তথ্য দিয়েছে, এই তথ্যগুলোকে অ্যাপ্লাই করেই আমাদের মূলত সাবারি তৈরি করতে হবে। সো এখানে আমাকে 4টা সাবারি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 1, 2, 3, 4। এই যে 1, 2, 3, 4, এই 4টাকে ব্যবহার করেই আমাকে এখন মূলত সাবারি তৈরি করতে হবে। কিভাবে করে তৈরি করব? আমি ধরেন প্রথম আমাদের যে টিম রয়েছে, ধরেন আমাদের টিমে একজন ব্যক্তির নাম আছে ধরেন আশিক। হ্যাঁ, এখন আমি আশিকের নামে একটা সাফারি তৈরি করতে চাই, যে এই লিঙ্কটাতে কাজ করবে অনলি আশিক, এবং আশিক কতটা কাজ করেছে সেটা আমি বুঝতে পারবো, যে ও কতটা ক্লিক আনছে, কতটা ডলার আর্ন করছে, কতটা কনভারসেশন আনছে, সেটা আমি বুঝতে পারবো এবং সেও বুঝতে পারবে। সেইটার জন্য এখানে আমরা তাহলে এই ব্ল্যাঙ্ক বক্সের মধ্যে লিখবো আশিক, ASHIK, আশিক 1। তো আমি আশিক 1 করলাম। আশিক অন করার পর এখানে যে আপডেট লেখা আছে, আমি আপডেটে ক্লিক করলাম। তাহলে দেখেন আপনি আমাদের যে মূল লিঙ্কটা আছে, সেই মূল লিঙ্কটার পরে একটা আশিক 1 চলে আসছে। হ্যাঁ, আশিক 1 চলে আসছে।
এটার মানে কি? এটার মানে হচ্ছে আশিকের নামে একটা লিঙ্ক অলরেডি হয়ে গেছে। তো তাহলে আমাকে এই লিঙ্কটা এখান থেকে কপি করতে হবে। এটা হচ্ছে আশিকের লিঙ্ক, এটাকে আমি কপি করে নিলাম, কপি করে নিলাম। হ্যাঁ, এখন ধরেন আমি আমাদের এই টিমে আরও একজন লোক আছে যার নাম হচ্ছে ধরেন হচ্ছে রাকিব। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখব রাকিব। ধরেন আমি দ্বিতীয় বক্সে লিখলাম রাকিব। এটা যদি আপনি প্রথম বক্সে লিখলেও কিন্তু হবে, আপনি যতগুলো করতে চান এক একটা বক্সে ততগুলোই করতে পারবেন, আপনার যত প্রয়োজন আপনি ততই করতে পারবেন, সমস্যা নেই। তবে আমি এখানে সিরিয়াল বেঁধে করতেছি। ওকে, এখানে আসে কি আশিক ওয়ান, তার মানে এখন আশিকের লিঙ্কটা এখানে অ্যাড হয়ে আছে। এটাকে আমি এখন রিমুভ করার জন্য এখানে আমি রাকিব লিখেছি, আমি এখানে আপডেট করব। আপনি জাস্ট লেখার পরেই আপডেট করবেন, যার নামে করেছেন তার নামটা এখানে লিখবেন, দেন এখানে আপডেট দিবেন। তাহলে দেখেন এখানে কিন্তু রাকিব হয়ে গেছে, তার মানে কি রাকিবের লিঙ্কটাও কিন্তু এখানে সেট হয়ে গেছে। তাহলে এখন আমি কি করব, এইটাকে আমি কপি করব, এটা হচ্ছে রাকিবের লিঙ্ক, এটা কিন্তু আমি বুঝে গেছি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে রাকিবের লিঙ্ক। সো রাকিব, এখন এরকমভাবে যদি আমি আরও যদি চাই, যেমন ধরেন আমি এখন 3 নম্বরে দিতে চাচ্ছি, আমি 3 নম্বরে দিচ্ছি, ধরেন তন্ময়ের জন্য আমি একটা লিঙ্ক বানাচ্ছি, TANMOY। যেমন ধরেন এই তন্ময়ের জন্য আমি 3 নম্বর লিঙ্কটা করতে চাচ্ছি। এক্ষেত্রে আমি কি করব, এখানে আমি 3 নম্বর লিঙ্কটার নামটা লিখে, যার নামে করতে চাচ্ছি তার নামটা লিখবো, লিখে আপডেটে ক্লিক করবো, আপডেট। তাহলে দেখেন এখানে তন্ময় হয়ে গেছে, এখানে কিন্তু 3 চলে আসছে, দেখেন তার নামে আমি 3 নম্বর লিঙ্কটা করে ফেলছি। এবার আমি এইটাকে কপি করব। যখন এখানে আপনি আপডেটে ক্লিক করার পর এখানে যে লেখাটা লিখেছেন সেই লেখাটা যদি এই মেইল লিঙ্কের শেষে যোগ হয়ে যায় তাহলে মনে করবেন এটা কাজ হয়েছে। হ্যাঁ, এই যে আমার 3 নম্বর লিঙ্কটাও কিন্তু এখানে চলে এসেছে। তো তাহলে আমি কি করলাম, আমি 3টা সাব আইডি তৈরি করলাম আমার 3 জন ব্যক্তির জন্য। এখন এই লিঙ্কগুলো নিয়ে, যে লিঙ্কগুলো আমি এখন তৈরি করলাম 3টা লিঙ্ক, এই লিঙ্কগুলো নিয়ে যখন এই আশিক যখন এই লিঙ্কটা নিয়ে কাজ করবে তখন আশিকের ক্লিকগুলো আশিকের খাতায় জমা হয়ে যাবে। আবার এটা যখন রাকিব যখন কাজ করবে তখন রাকিবের খাতায় রাকিবের ক্লিক, রাকিবের কনভারসেশন, রাকিবের ইনকাম সব আলাদাভাবে জমা হয়ে যাবে। রাকিব, আমি বুঝতে পারবো যে রাকিব কতটা কাজ করেছে, আশিক কতটা কাজ করেছে, তন্ময় কতটা কাজ করেছে, এটা আমি আলাদাভাবে বুঝতে পারবো, ইউনিকভাবে। এখানে কারোর সাথে মিলে যাবে না, প্রত্যেকজনেরটা আলাদা আলাদা থাকবে। এবং মেইন লিঙ্ক নিয়ে যখন কেউ কাজ করবে, এখানে মেইন লিঙ্ক যখন এখানে একদম ফাঁকা আছে, এটাকে আমি রিস্টোর কীভাবে করব, এটা কিন্তু এখন একদম ফাঁকা, তখন আমি আবার আপডেটে ক্লিক করবো, তাহলে এটার মেইন লিঙ্কটা চলে আসলো। এই লিঙ্কটা নিয়ে যখন আমরা কাজ করবো, এটা নিয়ে কাজ করবে অ্যাডমিন যিনি, তিনি এটা নিয়ে কাজ করবে, এটা হচ্ছে অ্যাডমিনের লিঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডমিন লিঙ্ক, কারণ এটা মেইন লিঙ্ক। এই লিঙ্কটা নিয়ে যখন কেউ কাজ করবে সেটা টোটালিভাবে সিপি নেটওয়ার্কের উপরে গিয়ে এফেক্ট পড়বে, মানে সিপি নেটওয়ার্কের যেখানে আমাদের ড্যাশবোর্ড রয়েছে সেখানে গিয়ে জমা হবে। ওকে, এখন আমরা যে 3টা লিঙ্ক তৈরি করেছি, এই 3টা লিঙ্ক আমরা কখন ব্যবহার করব, যখন আমরা গ্রুপ নিয়ে কাজ করব। গ্রুপের প্রত্যেকজন ব্যক্তির নামে আমরা এভাবে করে আলাদাভাবে একটা করে নাম দিয়ে একটা করে লিঙ্ক তৈরি করব। এখন আমরা লিঙ্ক তৈরি করলাম, এই লিঙ্কগুলো অথবা সাব আইডি ব্যবহার করার জন্য আমাদের যে নিয়মটা ফলো করতে হয় সেটা হচ্ছে, আমরা যখন একটা রেগুলার অফার নিয়ে কাজ করি, যেমন আমি যখন এই অফারটা নিয়ে যখন আমি কাজ করব, এটা আমাদের রেগুলার অফার লিঙ্ক, এটা নিয়ে কাজ করলে আমাকে কি করতে হয়, একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, তারপর আমাকে সেই ল্যান্ডিং পেজটা দিয়ে কাজ করতে হয়। সাব আইডির ক্ষেত্রে সেম হবে, আপনারা সাব আইডি তৈরি করার পর এই সাব আইডিটাকে একটি ল্যান্ডিং পেজে কানেক্ট করবেন, ল্যান্ডিং পেজে অ্যাড করার পর দেন আপনারা কাজ করবেন। সো আমি ল্যান্ডিং পেজ কীভাবে করে তৈরি করতে হয় সেটার উপরে আমার সুন্দর ভিডিও রয়েছে অনেকগুলো, আমি ভিডিওগুলোকে আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং আমাদের আই বাটনে সেট করে দেবো। আপনারা যারা ল্যান্ডিং পেজ তৈরি করতে না জানেন তারা ভিডিওটা দেখে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। ওকে, এখন ধরেন আপনারা এই লিঙ্কগুলো নিয়ে কাজ করতেছেন, বা আপনাদের ওয়ার্কার যারা আছে তারা এই লিঙ্ক নিয়ে কাজ করতেছে। এখন আপনি কিভাবে করে বুঝবেন কে কতটা কাজ করেছে বা কে কতটা ইনকাম করেছে, সেটা আপনি কোথা থেকে বুঝতে পারবেন? যেহেতু আপনার সিপি নেটওয়ার্কের একটা ড্যাশবোর্ড রয়েছে, আপনার সমস্ত কাজের তথ্যগুলো ড্যাশবোর্ডে জমা হয়ে যাবে। তাহলে আপনি সাব আইডির তথ্যটা কোথা থেকে নেবেন, সাব আইডির টাকাটা কোথায় জমা হবে, সেটা আপনি কিভাবে করে দেখবেন? ওকে, এইটা দেখার জন্য আমরা আমাদের যে স্লাইড বারটা রয়েছে, এই স্লাইড বারে আমরা আবার চলে যাবো। স্লাইড বার ওপেন হলো, এখান থেকে আমরা চলে যাব রিপোর্ট। এই রিপোর্টে আমরা একটা ক্লিক করব। রিপোর্টে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন 5 নম্বরে লেখা আছে সাব আইডি রিপোর্টস। এই সাব আইডি রিপোর্টসে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কাছে এখানে একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। সো এই ড্যাশবোর্ডের মধ্যে আমাদের যতগুলো সাব আইডি আমরা তৈরি করেছি প্রত্যেকটা সাব আইডির রেভিনিউ এবং সাব আইডি এখানে আলাদাভাবে থাকবে। আপনার ট্রাফিকরা অথবা আপনার ওয়ার্কাররা যখন কাজ করবে তখন তাদের প্রত্যেকজনের আলাদা সাব আইডির লিঙ্ক সহকারে এখানে আপনি ডেটাগুলো পেয়ে যাবেন। তখন আপনি এখান থেকে ইজিলি বুঝতে পারবেন আপনার কোন ট্রাফিক বা কোন সাব আইডি থেকে কত টাকা ইনকাম এসেছে, কতটা ক্লিক এসেছে, কতটা লিড এসেছে, কত ইপিসি, কতটা শেয়ার, টোটাল বিষয়টা আপনি এখান থেকে জানতে পারবেন। সো এই ওয়েতে আপনারা মূলত সাব আইডি তৈরি করে গ্রুপের আন্ডারে কাজ করতে পারবেন, অথবা আপনারা গ্রুপ ওয়াইজ অথবা টিমের মাধ্যমে কাজ করতে পারবেন এবং প্রত্যেকজন ওয়ার্কারকে আলাদাভাবে স্যালারি করতে পারবেন, যে কে কতটা কাজ করেছে সেই অনুযায়ী তাকে আপনি স্যালারি করতে পারবেন। তো বন্ধুরা, এরপরেও যদি আপনাদের আরও যদি কোনো প্রবলেম থাকে সাব আইডি নিয়ে, আপনি যদি কোথাও বুঝতে না পারেন তাহলে আপনি আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি আপনার অন্য কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে সেটাও আপনি আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আপনার রিকোয়েস্ট অনুযায়ী অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে আসতে চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন।
আপনার সাথে দেখা হবে আমাদের নতুন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।